এই পৃথিবীটা সুদের উপরে দাঁড়িয়ে আছে। বড় বড় ব্যবসায়ী যারা সুদি কারবার ছাড়া তারা ব্যবসা করতে পারেন না, কঠিন হয় আমি জানি, কিন্তু ভাইরে গোটা পৃথিবী রক্ষা করার দায়িত্ব আপনার না, আপনার নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আপনার। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনি নিজের চিন্তা করেন যে আমি নিজে সরাসরি সুদের সাথে জড়াবো না, তাতে ব্যবসা বড় না হোক, তাতে আমার লস হোক, তাতে আমি গরিব থাকি, তাতে আমি পিছায় থাকি, আমি চিরকাল বাঁচবো না। যে কাফনের কাপড় পরে যাব, ওই কাফনের কাপড়ে পকেট নাই, কিছু নিয়েও যেতে পারবো না, সব থেকে যাবে, কিন্তু পাপগুলা সব পাই পাই করে ঠিকই সাথে যাবে। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, সুদের এই জন্য দ্বিতীয় দিক হলো আল্লাহর গজব নাজিল হয়। সুদখোর কখনো সুখে থাকতে পারে না। নাম্বার 3, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা জানি সুদের কারবারকারী ইহুদির সাথে সাদৃশ্যপূর্ণ। ইহুদিদের মধ্যে এটা প্রচলন সবচেয়ে বেশি ছিল। ইহুদিদের প্রতি আল্লাহর রহমত নাজিল হয়েছে না গজব নাজিল হয়েছে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা ফাতিহার মধ্যে একবারে শেষ আয়াতে কি বলছেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। আল্লাহ আপনার গজব যাদের উপরে নাজিল হয়েছে, অর্থাৎ ইহুদিরা, তাদের পথে যেন আমরা না চলি। আল্লাহর গজব নাজিল হওয়ার কারণে ওরা চিরলাঞ্ছিত, চিরবঞ্চিত, ওরা পৃথিবী ক্ষমতা হোল্ড করে, পৃথিবীর পলিসি মেক করে, ওরা পৃথিবীর সকল কিছুর নাটের গুরু, সব বুঝি আমরা ভাই, কিন্তু দিন শেষে ওরা ইসরায়েলের মতো একটা রাষ্ট্রে পর্যন্ত ওদের নিজেদের মতো করে ওরা সসম্মানে বেঁচে থাকবে, টিকে থাকবে, সেই সুযোগ নাই। ওরা দখলদার, এই গালি ওদেরকে শুনতে হয়। এই অপরাধ ওরা করেছে, সে অপরাধ বোধ তাদের মধ্যে আছে যে তারা মুসলমানদের জমি দখল করে, জবরদখল করে, সেখানে তারা জুলুম করে করে টিকতে হচ্ছে। ভাইরা আমার, দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, লাঞ্ছনা অবধারিত করে দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে তাদের জন্য লাঞ্ছনা অবধারিত করে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহর গজব নাজিল হয়েছে যে ইহুদিদের, এটা তাদের স্বভাব, এটা তাদের চরিত্র, তারা সুদের কারবারের সাথে অনেক বেশি মিশত। এই জন্য সুদের কারবারকারীর 3 নম্বর ভয়াবহ দিক হলো সে ইহুদিদের সাথে সাদৃশ্য রাখে। চিন্তা করেন, মুসলমান অনেকে নামাজ কালাম পড়ে, দাঁড়িয়ে রাখে, সুদের কারবারের সাথে জড়িত হয়। আপনার দৃষ্টান্ত এবং আপনার উপমা হলো ওই ইহুদির সাথে আপনার মিল। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।